This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবর, হাজার হাজার চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে মামলার পর মামলা। গতকাল শীর্ষ আদালতে মামলা দায়ের এসএসসির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে এবিটিএও। শিক্ষক সংগঠন এবিটিএ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে। কি বলছেন যোগ্য চাকরি প্রার্থীরা, শোনাবো শহীদ মিনার থেকে। আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়, এটুকুই আপনারা দেখবেন। আর কিছু বলার নেই। হ্যাঁ, তাদের একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে, কারণ হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি। আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেকটিফিকেশন করবেন, যে যোগ্য প্রার্থীদের সওয়াল করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা সাহায্য করবেন। আপনারা কি আলাদা করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট? হ্যাঁ, আমরা আলাদা করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেই জন্য আমরা এই ডকুমেন্টস কালেকশন করে পিটিশনার হওয়ার চেষ্টা করছি। আমার এখন মানসিক অবস্থা খুবই খারাপ, এখন আমি কথা বলতে পারছি না ম্যাডাম। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি প্রথমে ক্লার্কে চাকরি করতাম, সেটা ছাড়লাম। তারপরে প্রাইমারিতে বেটার অপশান প্রাইমারি পেলাম, সেটা ছাড়লাম। তারপরে হাই মাদ্রাসে করতাম, হাই মাদ্রাসে ছাড়লাম। তারপর এটা বর্তমানে 9-10-এ চাকরি করছি, সেখানে আমাদের বলছে এখন পুরোপুরি প্যানেল বাতিল। আমি আমার ওএমআর শিটে আমাদের পাবলিশ করেছিল 9-10-এ, সেখানে আমি 41 পেয়েছিলাম। রাজ্য সরকার তো অবশ্যই দায়ী, তেমন সিবিআই কী করছিল? সিবিআই তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কারা ম্যানিপুলেট করেছে, কি কোন কোন তারা তো হার্ড ডিস্ক পেয়েছে, তাহলে তাদের তো দায়িত্ব ছিল। তাহলে এখানে কোনটা কাঁকর কোনটা চাল বাঁচার দায়িত্ব তাদেরও ছিল। আমরা পরীক্ষা দিয়েছি, তাহলে আমাদের কি দায়িত্ব আমরা ওএমআর শিট আমরা কাছে নিয়ে রাখবো? আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, রাজ্য এবং এসএসসির পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদও। যোগ্য চাকরিহারাদের আন্দোলনকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে পর্ষদ। হাইকোর্টের রায়ে শিক্ষকরাও রাস্তায় নেমেছেন। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করে হাইকোর্টের রায় খারিজের আবেদন। হাইকোর্টের এক রায়েই মাথার উপর ভেঙে পড়েছে আকাশ। অযোগ্যদের দুর্নীতির দায় কেন তাদের ঘাড়ে, প্রশ্ন তুলে আন্দোলনে চাকরিহারারা। গণহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, শহীদ মিনার থেকে রয়েছে তুমি, একেবারে কি বলছেন চাকরিহারারা? আমি চাকরিহারা যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু শহীদ মিনারের মাঠেই যে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চ ছিল, সেই মঞ্চের ভিতরের পরিস্থিতিটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ এই যে চাকরিহারা যারা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে, তাদের পাশে দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবং এখানে যাদের উপস্থিতি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এরা সকলেই কিন্তু এই যে প্রায় 26,000 যাদের চাকরি 2016 সালের যে প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই তালিকাভুক্ত। কিন্তু এরা এখানে এসে জমায়েত করেছেন, তার কারণ নিজেদের যোগ্যতা সংক্রান্ত যে সমস্ত নথিপত্র বা পরীক্ষা সংক্রান্ত 2016 সালে তারা যখন পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষা পরবর্তী তাদের কাছে যে সমস্ত শংসাপত্র ছিল, সেই সমস্ত কিছু সংগ্রামী যৌথ মঞ্চের কাছে তারা তুলে দিচ্ছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই চাকরিহারাদের হয়ে আগামীকাল দিল্লিতে সুপ্রিম কোর্টে তারা আবেদন করবেন। এখানেই কিন্তু একজন চাকরিহারা রয়েছেন হুগলি জেলার, তার সঙ্গে একটু কথা বলি আমি। এই যে পরিস্থিতি, এখন আপনারা কি ভাবছেন? এখন আপনারাই দেখতে পাচ্ছেন যেভাবে কাতারে কাতারে মাস্টারমশাইরা, দিদিমণিরা সংগ্রামী যৌথ মঞ্চের কাছে তারা তাদের পিটিশনার হিসেবে তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করছেন। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ একটা আস্থার নাম। আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত যোগ্য মাস্টারমশাই দিদিমণিদের গ্রুপ সি গ্রুপ ডির স্বার্থে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা লড়বে। আমরা আজই ভোর রাতে দিল্লি চলে যাব এবং এটা যেমন কোর্টের লড়াই চলবে। আচ্ছা, এসএসসি এখন মামলা করছে, উচ্চ আদালতে যাচ্ছে আপনাদের এই যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, তো এতদিন কি করেছে? এর আগে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো আজকের এই পরিস্থিতি হতো না। সেটাই তো বড় প্রশ্ন, সেটাই তো জানতে চায় বাংলার শিক্ষিত সমাজ, বাংলার মানুষ। কারণ 12 বার হাইকোর্ট এই দুর্নীতিগ্রস্ত ঘুঘুর বাসায় এসএসসির কাছে
ওএমআর শিট চেয়েছে, দেয়নি। কারণ একদল দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাদেরকে আড়াল করার জন্য এই দেখছেন আমার মতো 2016 সালের প্যানেলের সমস্ত মাস্টারমশাইদের বলি চড়ি। আপনি যেমনটা বলছেন, আমার ক্যামেরা পার্সন মিনময়কে বলবো আরও একবার ছবিটা দেখানোর জন্য। দেখো লম্বা লাইন, এই সংগ্রামী যৌথ মঞ্চের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে লম্বা লাইন, এবং এরা সকলে বিভিন্ন জেলা থেকে ছুটে এসছেন। তাদের যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো তারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তাদের হাতে তুলে দিচ্ছেন, এবং আগামীকাল যে পিটিশন দাখিল হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই মামলাতে তারাও যাতে পার্টি হতে পারেন সেই কারণে ওকালতনামাতেও তারা সই করছেন। আমরা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা এখানে কি কারণে সমস্ত নথিপত্র দিচ্ছেন? আমাদের যেহেতু চাকরি চলে গেছে, তো আমরা এখানে আমাদের আমরা যে ন্যায্য চাকরি যে ডকুমেন্টস আপ টু ফর্ম ফিল আপ থেকে শুরু করে তারপরে আমাদের যে অ্যাডমিট এসেছিলো, অ্যাডমিট অ্যাপ্লিকেশন, প্রথমে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাডমিটের পরে আমরা যে স্কুলে পরীক্ষা দিয়েছিলাম সেখানে এসএসসি এখন মামলা করছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে। তো এতদিন পদক্ষেপ নেয়নি কেন? কি মনে হচ্ছে আপনার? এতদিন আমার ব্যক্তিগতভাবে হয়তো মনে হয় যে চোরগুলোকে বাঁচানোর জন্য ছিল। এখন সরকার সিদ্ধান্ত নিক বা এসএসসি সিদ্ধান্ত নিক যে চোরদের সঙ্গে থাকবে না আমাদের সঙ্গে থাকবে। একেবারে সুপ্রিয়, বুঝতে পারছি, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমাকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারা প্রায় 26,000। দায় চাপিয়ে বিজেপির কোর্টে বল ঠেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা মমতাকে আক্রমণ বিরোধী দলনেতার। কিছু জান না, জমালয় জান না, চোর চোরই থাকবে। ওএমআর দেখাতে হবে সুপ্রিম কোর্টে। এটা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসছে ডিভিশন বেঞ্চ। মানুষের চাকরি খেয়ে বোমা, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি। আজকে খুব গায়ের জোর না, বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। নাম ধরে বলতে বলবেন, ওর দম ঢিলা করে দেবো। বিরাট কিছু নাকি আমার কাছে হেরেছে? ও জানে না ও রাজনীতিতে জন্মের আগে শিশির অধিকারী এমএলএ হয়েছে। ও কবে এসছে রাজনীতিতে? তার আগে শিশির অধিকারী এমএলএ, 70 সালে পৌরসভার চেয়ারম্যান। ওর পার্টি তৈরির আগে আমি 95 কাউন্সিলর। ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচে ফুটতে সব বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জানে নাকি অসভ্য মহিলা? ব্লিচিং আর ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হয়। কোনো মানুষ ওর টিভিতে ওর বক্তব্য শোনে না। নাম বলতে বলবেন, নাম বলতে বলবেন, আমি দম ঢিলা করে ছেড়ে দেবো। কত লোকের বিনিময়ে কত কি করেছো? যারা দিয়েছে টাকা